নমস্কার, আমি বিশ্বনাথ দাস, ফাউন্ডার অরুণ পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি একটু অন্যরকম এবং আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করছে। আমরা যত ভিডিও দিচ্ছি মানুষ কিন্তু খুব পছন্দও করছেন এবং এই বিষয়গুলো এমন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি যাতে কাজে লাগে। পৌরোহিত্য শিখবেন, ভালো কথা। অ্যাস্ট্রোলজি শিখবেন, এটাও ভালো কথা। সমস্ত কিছু শিখবেন, সব কিছু করবেন, সব ভালো কথা। কিন্তু সমস্ত কিছু শেখার পর আপনি কি করবেন সেটাও তো দেখতে হবে, তাই না? আপনি অ্যাস্ট্রোলজি শিখছেন এত টাকা খরচ করে, এত সময় ইনভেস্ট করে, এত ধৈর্য সহকারে, এত লেখা পড়া, এত কিছু করে, তো করবেনটা কি? অ্যাস্ট্রোলজি শিখে করবেনটা কি? পৌরোহিত্য শিখে করবেনটা কি? এবং যদিও করেন, এমনভাবে করতে হবে যাতে আপনি 10 জন অ্যাস্ট্রোলজারের থেকে 10 জন পৌরোহিত্য যিনি করেন ওনার থেকে যাতে বেটার বা আপনাকে যাতে মানুষ চেনে, তাই তো? তো ভিডিওটা একটু বড় হবে, সুতরাং যদি আপনার ধৈর্য থাকে তবে ভিডিওটা দেখবেন। যদি আপনার মনে হয় যে না আমি ভিডিওটা দেখবো না, আপনি নাও দেখতে পারেন, স্কিপ করে যেতে পারেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা পৌরোহিত্য শিখলাম, আমরা অ্যাস্ট্রোলজিও শিখলাম, কিন্তু আমরা প্রথম কাস্টমার বা প্রথম যজমান, প্রথম ক্লায়েন্ট আমরা কিভাবে পাবো, বা আমরা যেই প্রফেশনে আছি এই প্রফেশনটাকে আমরা কিভাবে প্রমোশন করব। তো এই বিষয়গুলো কিন্তু অনেকের মনের মধ্যে ঘুরছে। প্রত্যেকটা অর্গানাইজেশন চায়, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার চায়, প্রত্যেকটা যিনি পৌরোহিত্য করেন পুরোহিত উনিও কিন্তু চান সেম প্রসেস, সেম কিছু। পুরোহিত চায় যে আমার কাছে কত যজমান আসবে, কারণ ওনার কাছে যত যজমান আসবে তত কিন্তু ওনার একটা রুজি রোজগার হবে। ঠিক অ্যাস্ট্রোলজারও তেমন চায় যে ওনার কাছে যতগুলো ক্লায়েন্ট আসবে উনি ঠিক তত টাকা ইনকাম করতে পারবে। তো দেখুন, আমার 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আমার 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে আমি mypandit.com আরম্ভ করি, mypandit.com থেকে onpandit.com আরম্ভ করি, onpandit.com থেকে ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি আরম্ভ করি। সুতরাং 3টে জার্নি কিন্তু আমার খুব ভালোভাবে ঘাঁটা বা ঘোরা হয়েছে এবং এই 3টে জার্নির মধ্যে আমি কিন্তু লাইফ এক্সপিরিয়েন্স আমার রয়েছে যে কেমন করলে কেমনটা হতে পারে, এবং এই মার্কেটিংয়ের দিক থেকে কিন্তু আমার যথেষ্টভাবে একটু হলেও জ্ঞান করেছি, ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা সাপোর্টে করা হয়েছে। তো রিসেন্টলি একটা ছোট্ট একটা গল্প বলি। রিসেন্টলি আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, আপনারা খেয়াল করবেন বা ভিডিওটা হয়তো এই গ্রুপেও আমরা দেব, পৌরোহিত্য জ্যোতিষ গ্রুপ ওন পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি। তো এই গ্রুপটা আমরা যখন শুরু করি 1000-2000 মেম্বার্স ছিল, কিন্তু আস্তে আস্তে যখন করছি দেখলাম আমাদের মতোই একটা প্রতিষ্ঠান রয়েছে যারা খুব তাড়াতাড়ি গ্রো করছিল এবং মোটামুটিভাবে ওরা 5-6 হাজার, 7 হাজার, 8 হাজারে গিয়ে ঠেকে গেছে, মানে মেম্বার সংখ্যা। তো আমি ভাবতে শুরু করলাম যে আমার পরে গ্রুপটা এসে এত তাড়াতাড়ি কিভাবে এগোলো, মানে আমাকে বিট দিয়ে দিয়েছে। একটা কম্পিটিশন চলে, নিজের মধ্যে কম্পিটিশন রাখাটা সব থেকে ভালো এবং বাইরেও কম্পিটিশন হলে আরও ভালো। তো আমাকে বিট দিয়ে দিয়েছে, তো আমাকে কি করতে হবে? তো আমি একটা কাজ করলাম, এই গ্রুপে রিসেন্টলি দেখবেন আমরা একটা কিছুদিন আগে, প্রায় ধরুন এই 2024-এর প্রথমের দিকে, তো আমি কি করলাম, নানা রকমভাবে আপনাদেরকে বললাম নানা রকমভাবে পোস্ট করতে। দেখুন, আমি একটা জিনিস খুব ভালোভাবে বিশ্বাস করি এবং এই বিষয়গুলো কিন্তু অনেক বড় বড় অর্গানাইজেশন করে, যারা বড় বড় বিজনেস চালান ওনারাও কিন্তু করেন। মার্কেটিংয়ের দিকটা কিন্তু ওনাদের কাছ থেকে শিখতে হয়। তো কি করলাম, দেখবেন একটা কথাই বলে মৌচাক যেখানে মৌমাছি সেখানে। তো ঠিক আমি কিন্তু এমনই একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আমি আমাদের গ্রুপে অনেক সদস্যকে বললাম যে আপনারা পোস্ট করুন নানা রকম আধ্যাত্মিক বিষয়, নানা রকম পঞ্জিকার, নানা রকম শাস্ত্রীয়মূলক বিষয় পোস্ট করুন। পোস্ট করতে করতে ওনাদেরকে একটা পয়েন্ট জেনারেট হলো। পয়েন্ট জেনারেট একটা 500-1000 একটা ভাগ করা হয়েছে, আমরা ভাগ করেছি। আমরা এটা চেক করতাম, স্কোর চেক করতাম ফেসবুকে। করার পর ওনাদেরকে কি করেছি, আমরা নানা রকমভাবে কিন্তু উপহার প্রদান করেছি। কাউকে বই দিয়েছি, কাউকে ট্রফি দিয়েছি, হ্যাঁ, কাউকে কোনো কোর্সে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি।
এই সমস্ত কিন্তু উপহার আমরা কিন্তু দেওয়ার ব্যবস্থা করেছি। এবং তার ফলে কি হয়েছে, আমাদের গ্রুপে কিন্তু কন্টেন্ট প্রচুর ছিল, তো মানুষ কিন্তু অ্যাক্টিভলি কিন্তু আমাদের গ্রুপে আসতে শুরু করে এবং সেই গ্রুপটাকে আমরা কিন্তু বিট দিয়ে দিই, খুব বেশি দিনে না, 1 থেকে 1.5 মাসের মধ্যে বিট দিয়ে দিই। আমাদের 2000, ওনার 5000 বিট দিয়ে যখন আমরা বিট দিয়ে যখন যাই, উনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি প্রায় 12,000 সদস্য সংখ্যার কাছাকাছি। সুতরাং এতটা ভালোভাবে বিট দিয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার মেম্বার সংখ্যা, গ্রুপের মেম্বার সংখ্যার তুলনায় আমাদের মেম্বার সংখ্যা প্রায় 4,500-এর কাছাকাছি বা 4,000-এর কাছাকাছি বেশি। এটা গেল একটা ছোট্ট একটা স্টোরি গেল। এবার আসি আপনারা যেটার জন্য অপেক্ষা করছিলেন, যে পৌরোহিত্য করেন কিন্তু আপনারা প্রমোশন কিভাবে করবেন, অ্যাস্ট্রোলজি করেন আপনারা প্রমোশন কিভাবে করবেন। দেখুন, আমি রিসেন্টলি মেট্রো করে যাচ্ছিলাম, যেহেতু আমি কলকাতায় থাকি, দেখছিলাম একজন অ্যাস্ট্রোলজার মেট্রোর মধ্যে ওনার বড় বড় এমন সাইজ বড় বড় কিন্তু পোস্টার লাগিয়েছে। মেট্রোয় কিন্তু যাকে তাকে পোস্টার লাগাতে দেয় না, মেট্রোর ভেতরের কথা বলছি, তো পোস্টার লাগিয়েছে। তো যে ব্যক্তি মেট্রোর ভেতরে পোস্টার লাগিয়েছে, তাহলে ভাবুন সেই ব্যক্তির কাছে কতগুলো ক্লায়েন্ট আছে। আমি ছবি তুলে নিয়ে এসে আমি যথারীতিভাবে রিসার্চ করছিলাম, দেখছিলাম ওই ব্যক্তির ইউটিউবে প্রায় 150K, মানে আপনার 1.5 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। দেখছিলাম ওনার ওয়েবসাইট রয়েছে, খুব হাই প্রোফাইল ভাবে সাজিয়েছেন উনি ওয়েবসাইটটাকে। আরও ওনার নানারকম ভিডিও দেখছিলাম ইউটিউবে, ফেসবুকে দেখছিলাম প্রায় 50 থেকে 80K ফলোয়ার্স রয়েছে, মানে 50,000 থেকে 80,000 ফলোয়ার্স রয়েছে। যার এত কিছু রয়েছে, তার মান্থলি ইনকাম আপনি আশা করি বুঝতে পারছেন। উনি কম করে মাসে ইউটিউব থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার কাছাকাছি ইনকাম করে, কম করে 2 থেকে 2.5 লাখ, কখনো কমে কখনো বাড়ে। এবং নানান আদার্স সাইট তো ওনার রয়েছে। তো এটা গেল একটা প্রসঙ্গ, উনি কিন্তু অ্যাস্ট্রোলজার, সুতরাং অ্যাস্ট্রোলজিটাকে কিন্তু আপনি ছোট করে দেখবেন না কখনো। তো আমাদের করণীয় কি? নাম্বার 1 করণীয় হচ্ছে, আমরা প্রফেশনালভাবে অ্যাস্ট্রোলজার, কেউ পৌরোহিত্য করি। সুতরাং আপনি যখন আপনার এই পৌরোহিত্যে বা আপনার এই অ্যাস্ট্রোলজিতে যখন দক্ষ হয়ে উঠবেন, আপনাকে কিন্তু প্রফেশনালভাবে ভাবতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, কয়েকটা স্টেপ দেব, যদি আপনি ফলো করতে পারেন খুব ভালো কথা, না ফলো করতে পারলে আরও ভালো কথা। স্টেপ কি? আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি কিছু ব্যানার বানাতে পারেন, ডিজিটাল ব্যানার। এখন আর এই হাতে হাতে ব্যানার দেওয়ার কিন্তু কাজবাজ চলে গেছে। ডিজিটাল ব্যানার বানান, যেখানে আপনার ছবি, আপনি যা যা সার্ভিস দেন, অ্যাস্ট্রোলজারের মতো, পৌরোহিত্যের মতো যা যা সার্ভিস দেন লেখা থাকবে, আপনার ছবি থাকবে, মেল আইডি থাকবে, ওয়েবসাইট থাকবে, নাম্বার থাকবে, এমন রেডি করে নানান ফ্রি গ্রুপে আপনি কিন্তু পাবলিশ করতে পারেন। এটা একটা স্টেপ রয়েছে। স্টেপ টু কি রয়েছে? স্টেপ 2 রয়েছে, আমাদের দেখবেন নানারকম প্রত্যেক দিনের রাশি, প্রত্যেক দিনের পঞ্জিকা, নানারকম আধ্যাত্মিক বিষয়, আপনি কি করতে একটু খাটতে হবে। একটা সুন্দর করে একটা ব্যানার করে, যেখানে আপনার ছবি, আপনার মোবাইল নাম্বার, নানারকম আধ্যাত্মিক বিষয়ের ছবি হতে পারে, লেখা হতে পারে, দিয়ে নানান ফেসবুকে পোস্ট করুন, মানুষকে জানান। এটা একটা করতে পারেন, মানুষ জানবে। দেখুন, আপনাকে যত মানুষ জানবে, আপনার সম্পর্কে মানুষ যত জানবে, আপনাকে ততই কিন্তু খুঁজবে। 3 নম্বর, একটা মেন বিগ পয়েন্ট বলবো। দেখুন, আপনার আধার কার্ড রয়েছে, আমারও আধার কার্ড রয়েছে, আপনার প্যান কার্ড রয়েছে, আমারও প্যান কার্ড রয়েছে, কিন্তু আপনার ব্যবসা হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে, পৌরোহিত্য হতে পারে। আপনার পৌরোহিত্যের, অ্যাস্ট্রোলজির ব্যবসার কিন্তু হয়তো আধার কার্ড নেই, যেটা আমার প্রতিষ্ঠানের বা আমার কর্মের কিন্তু আধার কার্ড রয়েছে। আধার কার্ডটা কি? ওয়েবসাইট। ডিজিটাল যুগে এসেছে না, ডিজিটাল যুগে এসে আপনি ওয়েবসাইট বানাননি, আধার কার্ড বানাননি, সেটা কি মানা যায়?
আপনাকে আধার কার্ড বানাতে হবে। আধার কার্ড মিনস হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েবসাইট ডিজিটালভাবে। তো আপনি কর্ম করছেন, আপনার ওয়েবসাইট নেই, সেটা কি হয়? ওয়েবসাইটের পরিচয়ে আপনারই নেই, আমাদের আছে। আমাদের অনুপণ্ডিত বলে সার্চ করবেন, 1001টা ছবি চলে আসবে, ওয়েবসাইট চলে আসবে, ঠিকুজি কুষ্টি চলে আসবে, কিন্তু আপনার আসবে না। মানে আপনাকে গুগলে যদি সার্চ করে মানুষ, আপনি জেনুইন কিনা তার কোনো চিহ্নটুকুও পাবে না, যেটা আমাদের পাবে। ওয়েবসাইট একটা রেডি করতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা একটা গুগল বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে আপনি নানা রকম ছবি দিতে পারেন, আপনার অর্গানাইজেশনের নাম দিতে পারেন, আপনার অ্যাস্ট্রোলজির জন্য কোনো যদি চ্যানেল থাকে ওর নাম দিতে পারেন, নানা রকম তথ্যমূলক বিষয় কিন্তু আপনি দিতে পারেন। এবং একটা ম্যাপ সিস্টেম করে অন্তত যারা ওয়েবসাইট করতে পারছে না তারা একটু আধটু গুগলে সার্চ করলেও গুগল বিজনেসের ক্ষেত্রে একটু পাওয়া যেতে পারে বা পাওয়াও যায়। দেখুন, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, বেশি বড় ভিডিও করলে আপনাদের অসুবিধা হবে। সর্বোপরি একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে 2024 সালে দাঁড়িয়ে নিজেকে আপডেট করুন। নিজেকে যদি আপডেট করতে না পারেন তাহলে জীবনেও কোনো কিছু আপডেট করতে পারবেন না। সুতরাং নিজেকে আপডেট করুন, নিজের চিন্তা ভাবনাকে আপডেট করুন। আরেকটা ব্যাপার বলে রাখি, ছোট্ট একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে অন্তত ভিজিটিং কার্ডটা অন্তত করে নিন। ছোট্ট একটা আইডিয়া, সেটা হচ্ছে ভিজিটিং কার্ডটা অন্তত করে নিন। এমন অনেক অ্যাস্ট্রোলজার আছে যার ভিজিটিং কার্ডটুকুও নেই, এমন অনেক পৌরোহিত্য করেন যিনি আছেন যার ভিজিটিং কার্ডই নেই। আমি আপনার সঙ্গে পরিচয় করতে যাব, আমার যদি ভিজিটিং কার্ডই যদি না থাকে তাহলে কিসের পরিচয় করলাম? আমি যজমানের বাড়িতে যাব একটা আলাদাভাবেই যাব, ঠিক আছে? আপনি আমার ভিজিটিং কার্ডটা রাখুন, আপনার যদি মনে হয় যে আমাকে দিয়ে আপনার কাজ করাবেন, পৌরোহিত্যের কাজ হতে পারে, অ্যাস্ট্রোলজির কাজ হতে পারে, করাবেন, তাহলে এই নাম্বারে ফোন করবেন। আপনার ভিজিটিং কার্ডই নেই, আপনি ওনাকে ফোন করে বলেন যে হ্যাঁ আমাকে একটা মিস কল মেরে দিন, উনি বলবেন ঠিক আছে মেরে দিলাম মিস কল। এমনভাবে হয় না আজকের দিনে। একটু আপডেট হন, একটু আপডেট হন, আপগ্রেড হন। আপনি যে ফোনে যে ভিডিওটা দেখছেন, ওই ফোনটাও কিন্তু বছরে 2-3 বার আপডেট হয়। নিজের আপডেট নিজেই ও দিয়ে দেয়, কখনো ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকেই দিতে হয়। নিজের আপডেট নিজে করুন, খুব ভালো হবে। যাই হোক, এই প্রসঙ্গে আমরা খুব শীঘ্রই একটা আইডিয়া বের করছি, যাতে আপনাদের প্রবলেম যাতে আমরা সলভ করতে পারি খুব সহজে। বেশি কিছু বলবো না এই বিষয় নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন, এবং এই ভিডিও থেকে যা শিখেছেন না, কোনো প্রতিষ্ঠান আপনাকে শেখাবে না, কোনো দিনও শেখাবে না, এটুকু আমি বলতে পারি। কোনো প্রতিষ্ঠান কোনোদিন আপনাকে শেখাবে না, কারণ কোনো প্রতিষ্ঠান ঠিকঠাকভাবে জানেই তো না, তাহলে শেখাবেটা কি, তাই না? দেখুন, আমি আমার প্রতিষ্ঠানকে নিজের হাতে গড়েছি, নিজের চোখে দেখেছি আমার প্রতিষ্ঠানকে ভেঙে যেতে, নিজের চোখে দেখেছি আমার প্রতিষ্ঠান থেকে হারিয়ে যেতে, আমার প্রতিষ্ঠানটাকে হারিয়ে যেতে। ওই হারিয়ে যাওয়া প্রতিষ্ঠান, ওই ভেঙে যাওয়া প্রতিষ্ঠানকে আমি এখান থেকে টেনে নিয়ে এসেছি। আমি টেনে নিয়ে এসেছি বলাটাও ভুল হবে, আপনারা, আমরা এবং আমাদের প্রশিক্ষক সকলে মিলে টেনে নিয়ে এসেছি। কিন্তু একটু হলেও বেশি কোথাও না কোথাও আমাকে পরিশ্রম করতে হয়েছিল। নাহলে আমি যদি পরিশ্রম না করতাম, হয়তো সেই সময় 2023 সাল বা 22 সালের লাস্টের দিকে হয়তো শেষ। যাই হোক, এত দূর এসেছি এখানে থাকার জন্য না, আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি এমন স্বপ্ন দেখি, আর একটা প্রতিষ্ঠান শুধু ভাবতেই থাকবে যে এমনও কি করা যেতে পারে। হ্যাঁ, করা যেতে পারে, করে দেখাবো। খুব শীঘ্রই আরও একটা বিগ অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, নেক্সট ভিডিওতেই আসবো। আর ততক্ষণ আমি ভিডিও করব না। ভালো থাকবেন সকলে, নমস্কার।